সামনেই রাখি পূর্ণিমা, তো প্রত্যেক বছরের মতো এবছরেরও রাখি বানাবো। 3টে কালারের আলাদা আলাদা উল নিয়েছি এবং সাথে যা যা জিনিস লাগবে রাখি বানাতে নিয়ে নিলাম। তো উলগুলোকে সমান ভাগে ভাগ করে কেটে নিয়েছি একই শেপ করে, এবং সামনেটা একটু বেঁধে দিলাম যাতে সরে না যায়। এরপর আমি আস্তে আস্তে উলগুলোকে বিনুনি করব। তো প্রথমে উলটাকে আটকে নিয়েছি, বিনুনি আমি স্টার্ট করলাম। তো পুরো শেষ পর্যন্ত বিনুনিটা করতে হবে। বিনুনিটা একটু ধৈর্য ধরে বানাতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো আমি বিনুনিটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে, এবং এই রাখিটা আমি বানাচ্ছি আমার বোনের জন্য। আমি ওকে রাখি পূর্ণিমাতে প্রত্যেক বছরই বানিয়ে পরাই, তো এবছরেরও আমি এই রাখিটা ওকে পরাবো। তো আমার আস্তে আস্তে বিনুনি চলছে, বিনুনি কমপ্লিটের দিকে। বিনুনি যখন শেষ হয়ে যাবে আমি শেষটাও কিন্তু একইভাবে বেঁধে দেবো। তো আমি বিনুনিটাকে সোজা রাখার চেষ্টা করছি এবং আমার বিনুনি কমপ্লিট। আমি বিনুনিটা বেঁধে নিলাম এবং এক্সেস পার্টটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি একটা ছুঁচ আর সুতো নিলাম এবং দেখতেই পাচ্ছেন আমি সেম কালারের সুতো কিন্তু পেয়ে গেছি। তো এরপরেতে হচ্ছে কি, আমি যেটা বিনুনিটা বানিয়েছিলাম উল দিয়ে সেটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ আনার চেষ্টা করছি। তো এটা কিছুটা একটা গোলাপের শেপ এসেছে। তো এবারে আমি কি করব, যেই সুতোটা ছুঁচটা নিয়েছিলাম আমি একটু সিকিওর করে নেব। তো আস্তে আস্তে এই গোলাপটাকে আমি সিকিওর করে নিচ্ছি। তো সিকিওর হয়ে গেছে আমার। আমি এবারে একটা এক্সেস পার্টগুলোকে আমি দেখে নিচ্ছি এবং আমার ফুল কিন্তু রেডি। এরপর হচ্ছে যেটা করব, যেই দড়িটা আমাকে দিয়ে রাখিটা বাঁধা হবে সেই দড়িটা কিন্তু আমি বানাচ্ছি। তো এর জন্য কিছুই না, আমি এটা সবুজ সুতো নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি দিয়ে দড়িটা বানিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে আমি রাখির ওপরে একটা ডিজাইন করতে চাই, এই জন্য একটা পমপম বানিয়ে নিচ্ছি। আপনারা সবাই মোটামুটি পমপম বানানোটা সবাই জানেন। তো পমপমটা আমি সাদা সুতো দিয়ে বানাচ্ছি। পমপমটা আমি বানিয়ে নিলাম। এবার হচ্ছে এটাকে একটু বেঁধে নিচ্ছি যাতে সুন্দর করে আমি শেপ দিয়ে কাটতে পারি। তো এরপরে হচ্ছে পালা আমার এই পমপমটাকে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে ছোট্ট উপরে পমপমটাকে কেটে নেওয়া। তো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পমপমটা আমার প্রায় কাটা শেষ হতে চলেছে। তো পমপমটা যেহেতু খুবই ছোট চাই, তো সেই অ্যাকর্ডিং আমি কিন্তু খুব একটা বেশি সাদা উল নিইনি, তো খুবই কমই নিয়েছি। তো আমি আমার রাখির অ্যাকর্ডিং অনুযায়ী আমি খুবই ছোটোই পমপমটা বানাবো। তো আমার পমপমটা প্রায় হয়ে গেছে এবং আমি আমার রাখির সাইজ অনুযায়ী পমপমটাকে কিন্তু শেপ করে নিলাম। তো এরপর পালা হচ্ছে পমপমটাকে সেট করে নেওয়ার। তো আমি আবার একটা সাদা সুতো নিয়ে হাজির। এবার পমপমটাকে আমি সেট করে নিলাম। ব্যাস, আমার এটা হয়ে গেলেই কিন্তু রাখিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমার রাখি এখন কমপ্লিট এবং এটা আমি রাখি পূর্ণিমার দিন আমার বোনের হাতে কিন্তু এটা পরিয়ে দেবো। তো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। যদি আমার কাজ ভালো লেগে থাকে, পরবর্তী আমি কি করব সেটা কিন্তু আমাকে কমেন্ট করবে।